তাহলে বিসিবিতে এসে বিসিবির কাজ না করে বা ক্রিকেটের কাজ না করে তাকে যদি তার চেয়ার কিভাবে টিকে রাখা যাবে সেটা নিয়ে প্ল্যান করতে হয় বা সেটা নিয়ে যদি আসলে তাকে কাজ করতে হয়, সেটা তো আসলে আলটিমেটলি আমাদের কোনো লাভ হচ্ছে না। ক্রিকেটের লাভ হচ্ছে। আমি এখানে আপনার সাথে দ্বিমত করি। কথা হচ্ছে এই যে ওনার 18-20 জন ডিরেক্টর থাকবেন, তারা কি করবেন? চট্টগ্রামের দায়িত্বে যে থাকবেন, আগে তো চট্টগ্রামের থেকে 2 জন ডিরেক্টর ছিল, খুলনা থেকে 2 জন ডিরেক্টর ছিল। আমি জানি না এবার কি হবে, কনস্টিটিউশন চেঞ্জ হবে কিনা, আমি ধরে নিলাম ওরকমই থাকছে। এই যে সিলেটের যিনি ডিরেক্টর হবেন বা রংপুর থেকে ডিরেক্টর হবেন, তাদের কাজটা কি? প্রেসিডেন্ট শুধুমাত্র প্ল্যানটা দিয়ে দেবেন, ক্যাপ্টেন উইল গাইড দ্য শিপ। এখন একটা জাহাজ চলার সময় কে জ্বালানি দেবে, কে রান্না করবে, কে সিকিউরিটির দায়িত্ব পালন করবে, কে রাত্রেবেলা লাইট ধরে বসে থাকবে, এইটা তো ভাই ক্যাপ্টেন বারবার মুখে গিয়ে বলতে পারবেন না। সো বুলবুল ভাই হয়তো প্ল্যান দিয়ে দেবেন, তিনি হয়তো তার মতো করে সবকিছু সাজিয়ে গুছিয়ে দেবেন। তার যে ডিরেক্টররা থাকবেন বা কলিগসরা থাকবেন, তাদের দায়িত্ব হচ্ছে এটা এক্সিকিউশন লেভেলে নিয়ে যাওয়া। মানে আমি যদি এক কথায় সাম আপ করি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আপনি কোহিনের কোনা হয়ে যান, দ্যাটস নট এন ইস্যু। ইস্যু হচ্ছে যারা কাজ করবেন তারা কতটুকু আন্তরিকতা নিয়ে কাজ করছেন, এবং লোকাল ক্রিকেটটা বা স্থানীয় বা রিজিওনাল ক্রিকেট, আপনি যে নামই বলেন না কেন, এই ক্রিকেটটা যদি আপনি পুল অফ না করতে পারেন, আগামী 3 বছরের মধ্যে সেটা স্ট্রাকচারালি একটা দারুণ বিল্ড আপ না করতে পারেন, আপনি 3 বছর পরে অন্য কাউকে এই সিটে নিয়ে বা আমাকে নিয়ে ঠিক এক্স্যাক্টলি এই আলোচনাটাই করবেন। সেটাই করছি, অনেক বছর জুড়েই একই আলোচনাই করছি। সো যেই যখন ক্ষমতায় আসে না, আমি সাকসেস বা আউটকাম না দেখা পর্যন্ত ওই গদগদ করতে পছন্দ করি না। কারণ ওই যে ঘর পরা গরু দেখলে ভয় পায় বা চুন খেয়ে মুখ পড়ছে, তো এমন ভাবে চুন খাওয়া হয়েছে আমাদের যে আমরা ভাই আপনি যারাই নিয়ে আসেন, আপনি পৃথিবীর সেরা বোর্ড প্রেসিডেন্ট নিয়ে আসেন, উই হ্যাভ টু ওয়েট এন্ড সি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং। খুব পরিষ্কার আপনার কথায় মেসেজটা, কারণ আপনি অনেকটা লম্বা সময় ধরে আসলে এই সিনারিওগুলো দেখেছেন, তাই খুব বেশি প্রত্যাশা এই মুহূর্তে আপনি করতে চান না, আমরা আসলে করতে চাই না। তারপরে আলোচনা যে যদি তিনি থাকেন, কারণ একটা ট্রেলারটা তো আমরা দেখেছি, তিনি হয়তো ভেবেছেন যে তার যে সক্ষমতা আছে, যে অভিজ্ঞতা আছে, সেটা হয়তো এই দেশের ক্রিকেটে কাজে লাগাতে পারবেন। এবং তিনি বলেছেন প্রত্যেকটা জায়গায় গিয়ে যে বাংলাদেশের যে সম্ভাবনা, যে আমরা বলি যে ম্যান পাওয়ার আছে এবং তারা যেভাবে আসলে ক্রিকেটটা খেলতে চায় সেটাকে ঠিকমতো কাজে লাগাতে পারলে এই দেশের কেন আসলে আমরা এখনো একটা টুর্নামেন্ট জিততে পারলাম না, সেটার আসলে আফসোস থাকার কথা না। নিশ্চয়ই ভালো কিছুর প্রত্যাশা করি, প্রত্যেকদিন অনেক হতাশার কথা বলি বটে। নিশ্চয়ই তিনি যদি থাকেন, সুযোগ যদি পান, মোস্ট ইম্পর্টেন্ট করে অ্যাড করি, বাংলাদেশ যদি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যায়, আপনি আমিনুল ইসলাম বুলবুলকে ক্রেডিট দেবেন না ক্রিকেটারদের ক্রেডিট দেবেন? ক্রিকেটারদেরকে ক্রেডিট দিব। জিনিসটা মনে রাখেন, কারণ পাকিস্তানে যখন বাংলাদেশ টিম টেস্ট সিরিজ জিতেছিল, ক্রেডিট নেওয়ার লোকের কিন্তু অভাব হয়নি। সো এই যে ক্রেডিট নেওয়া লোকজন, এরা ক্রিকেটের জন্য ক্ষতিকারক। এবং মনে রাখা খুব জরুরি, বাংলাদেশ ক্রিকেট না, যে কোনো স্পোর্টস আপনি যদি পুল অফ করতে চান, সেটাকে সঠিক স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে, নইলে আপনি যাকে খুশি তাকে বসান, কোনো লাভ নেই। কিন্তু আমরা পরিবর্তনের প্রত্যাশা করছি, নিশ্চয়ই সেটা হবে। দেবজ্যোতি, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা দেশে ক্রিকেট